আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি মূলত বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের একটি কবিতা। কবিতাটি 40 দশকের বিখ্যাত কবি ফররুখ আহমদের লেখা সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের বারদরিয়ায় কবিতা নিয়ে। ফররুখ আহমদ রচিত সাত সাগরের মাঝি মূলত মুসলিম রেনেসাঁ জাগরণ এবং ঐতিহ্যের পুনর্জাগরণের কাব্য। এই কাব্যগ্রন্থটি 1944 সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের মূল ভাব হল পরাধীন, অবহেলিত ও ঘুমন্ত মুসলিম জাতিকে তাদের গৌরবময় ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার আহ্বান। কবি রূপক ও রোমান্টিকতার আশ্রয়ে অর্থাৎ সিন্দবাদের অভিযানের মাধ্যমে শোষিত জাতিকে জাগরণের মন্ত্র দিয়েছেন এবং ইসলামী সংস্কৃতির পুনরুজ্জীবনের মাধ্যমে মুক্তির দিশা দেখিয়েছেন। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের বারদরিয়ায় কবিতায় সাদা তাজির মতো দুরন্ত সমুদ্রগামী জাহাজের বর্ণনা পাওয়া যায়। দরিয়ায় নোনা জলে প্রতিকূল পরিবেশে তাজি দুর্বার গতিতে এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে ঘুরে বেড়ায়। সমুদ্র ঈগলের মতো সুগঠিত তার দেহ। তাজির বর্ণিল পাল ঈগলের ডানার মতোই মজবুত। সিন্ধু ঈগলের মতো তাজিও নীড়ের সন্ধানেই। তাজির গতি বিরতিহীন ও অপ্রতিরোধ। অসংখ্য বাঁকা স্রোত, ঘূর্ণিঝড় অপেক্ষা করে সে নিরন্তর ছুটে চলেছে। তুফান সমুদ্র পাড়ি দেওয়া তার নেশায় পরিণত হয়েছে। তাজির যাত্রাপথ অত্যন্ত দুর্গম। তার সীমানা ও লক্ষ্য এখনো বহু দূরে। তাজিকে অত্যন্ত সতর্কভাবে অগ্রসর হতে হবে, ছুটে চলার পথে যেন কোনো ভুল না হয়। কুহেলিকায় আচ্ছন্ন যাত্রাপথে তাজিকে শক্ত হাতে হাল ধরতে হবে। প্রয়োজনে নির্মম হাতে যাত্রার গতিপথ পরিবর্তন করতে হবে। তাকে লক্ষ্য রাখতে হবে কোথায় তার গন্তব্য। এ পথের শেষ, এ গতির শেষ কোথা, কোথায় মাতাল ছুটছে অন্ধ তাজি। তাজির যাত্রাপথ অত্যন্ত বিপদসংকুল। অন্ধকার আকাশে বিদ্যুতের চমক থেকে থেকে বিপদের সংকেত দিচ্ছে। সামান্য ভুলের জন্য তাজির জীবন বিপন্ন হতে পারে। তাই তাজির পরিচালককে শক্ত হাতে হাল ধরতে হবে। প্রয়োজনে কান্তারির অর্থাৎ নেতার হাত পরিবর্তন করতে হবে। সিন্দবাদ হতে পারে এই যোগ্য কাণ্ডারি। তার নেতৃত্বের প্রতি সকলের আশা আছে। বহুত বিপদের দিনে সে তাজিকে রক্ষা করেছে। সকলের বিশ্বাস আজও তার ব্যতিক্রম হবে না। তার শক্ত নেতৃত্বে শরণদ্বীপের ঘাটে মাঝিরা নগর ফেলতে পারবে। অনেক বিপদের দিনে সিন্দবাদ মাঝিদের কাঙ্ক্ষিত কূলে পৌঁছে দিয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। ধরো অপচল আবার হালের মুঠি, শেষ ঢেউয়ে আর করব না সংশয়। কবিতার শেষে কবি তাজির জয়যাত্রা ঘোষণা করেছেন। যোগ্য কাণ্ডারের গরিষ্ঠ নেতৃত্বে তাজি পৌঁছে গেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে। যদিও এরই মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের রক্তের বিনিময়ে নীল আকাশে উড়ছে বিজয়ের পতাকা। কিন্তু এখানেই যাত্রা শেষ নয়। বিজয়ী তাজিকে সিংহের মতো কেশর ফুলিয়ে আবারও নতুন পানিতে সফরের জন্য প্রস্তুত হতে হবে। এবারের ঝড় পাড়ি দিয়ে মোরা ফিরেছি বিজয়ী। মাঝি দেখ, আমাদের নিশান উঠছে নীল আকাশের গায়ে। কেশর ফুলানো পাল নিয়ে ফের ছুটছে সাফেদ তাজি। এই ছিল আজকের আলোচনা।
প্রিয় শিক্ষার্থীরা, আলোচনা ভালো লাগলে পাশে থেকো এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।